আরও একবার বার্সেলোনার সভাপতি হলেন হুয়ান লাপোর্তা। এ নিয়ে টানা দ্বিতীয়বার সব মিলে চতুর্থ মেয়াদে বার্সেলোনার সভাপতি হলেন লাপোর্তা। নির্বাচনে তিনি পেয়েছেন ৩২,৯34 ভোট, যা মোট ভোটে ৬৮.১৮%। আগামী ২০৩১ সাল পর্যন্ত নিজের অবস্থান নিশ্চিত করেছেন তিনি। তার নেতৃত্বে বার্সেলোনা ২০২৩ ও ২০২৫ সালে লা লিগার শিরোপা জয়লাভ করে। বার্সেলোনা গেল মৌসুমে হয়েছে লা লিগার চ্যাম্পিয়ন। এই মৌসুমে আছে শিরোপার দৌড়ে, আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। আর এর মাঝেই এবার নিজেদের ক্লাবের সভাপতি হিসেবে বার্সা আবারও পাচ্ছে হুয়ান লাপোর্তাকেই। ক্যাম্প ন্যু স্টেডিয়াম সোমবার স্প্যানিশ ফুটবল জায়ান্ট বার্সেলোনার সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হলেন লাপোর্তা। রবিবার অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ব্যবধানে জয়লাভ করে আগামী ২০৩১ সাল পর্যন্ত নিজের অবস্থান নিশ্চিত করেছেন। ৬৩ বছর বয়সী লাপোর্তা মোট প্রদত্ত ভোটের ৬৮% ভোট পেয়েছেন। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভিক্টর ফন্ট পেয়েছেন মাত্র ৩০% ভোট। ক্লাব কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী বার্সেলোনা প্রায় ১,১৪,০০০ নিবন্ধিত ভোটারের মধ্যে ৪৮,৪৮০ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা তার প্রতিপক্ষের চেয়ে অনেক বেশি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তার নেতৃত্বে বার্সেলোনা ২০২৩ ও ২৫ সালে লা লিগার শিরোপা জেতে। পাশাপাশি গত মৌসুমে দীর্ঘ বিরতির পর আবারও চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনালে পৌঁছায় বার্সা। লাপোর্তার প্রথম মেয়াদে ব্রাজিলিয়ান তারকা রোনালদিনিওর আগমন ঘটে। লিওনেল মেসির উত্থান এবং ২০০৬ ও ৯ সালে দুটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের মতো স্মরণীয় মুহূর্ত দেখেছিল বার্সেলোনা। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ ডেস্ক।